জিতে গেছে রে ভাই, জিতে গেছে বাংলাদেশ, জিতে গেছে। অনেক দিন পরে বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটে জয় লাভ করলো। এই জয়টি বাংলাদেশের দরকার ছিল। এই জয়টি জয় না, যেন আমা পয়সা চাঁদ হাতে পাওয়ার মতো। দেখেন, 2025 সালে বাংলাদেশ প্রথমবারের মতো ওয়ানডে ফরম্যাটে জয় লাভ করলো। দেখেন, আজকের ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাটিং করেছিল 248 রান। 248 রান করে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে জয় লাভ করা সম্ভব সম্ভব কারণ বাংলাদেশে রয়েছে অসাধারণ দুর্দান্ত কোয়ালিটিপূর্ণ বোলার। বিশেষ করে তানভীর ইসলাম আজকে যেভাবে অসাধারণ দুর্দান্ত বোলিং করেছে, তিনি একাই 5 উইকেট তুলে নিয়েছে। তিনি একাই শ্রীলঙ্কাকে শেষ করে দিয়েছে, শ্রীলঙ্কাকে ধ্বংস করে দিয়েছে একেবারে। শ্রীলঙ্কাকে অল আউট করার ক্ষেত্রে তানভীর ইসলামের সবচেয়ে গুরুত্ব ভূমিকা রয়েছে। দেখেন, তানভীর ইসলাম যদি এত দুর্দান্ত অসাধারণ বোলিং না করতো, তাহলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ এই ম্যাচটি জয় লাভ করতো না। দেখেন, বাংলাদেশ প্রথমে ব্যাটিং করেছে 248। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেছে ইমন, তিনি করেছে 66 রান, হৃদয় 51 রান এবং সাকিব করেছে 21 বলে 33 রান। অসাধারণ ব্যাটিং করেছে সাকিব, তার কারণেই মূলত বাংলাদেশ 248 রান করেছে। বিপরীতে শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা একের পর এক উইকেট হারায়। শ্রীলঙ্কা অল আউট হয়ে যায় 232 রানে। বাংলাদেশ জয়লাভ করেছে 16 রানে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকার করে তানভীর ইসলাম 5টি এবং সাকিব 2টি। দেখেন, আজকের ম্যাচে বাংলাদেশের বোলাররা জাস্ট অসাধারণ বোলিং করে, তাই তো বাংলাদেশ 248 রান করেও 16 রানে জয় লাভ করেছে। দেখেন, এই ম্যাচটি বাংলাদেশ এবং শ্রীলঙ্কা দুইটি দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই ম্যাচটি যদি শ্রীলঙ্কা জয় লাভ করত, সেক্ষেত্রে শ্রীলঙ্কা সিরিজ জয় লাভ করত। যেহেতু শ্রীলঙ্কা হেরেছে, সেহেতু 1-1 সমতায় রয়েছে। 8 তারিখে যে ম্যাচটি হবে, ওই ম্যাচটি সিরিজ নির্ধারিত ম্যাচ। ওই ম্যাচে যে জয় লাভ করবে, সে দলই সিরিজ জয় লাভ করবে। আপনাদের কি মনে হয়, ওই ম্যাচটি কে জয় লাভ করবে, শ্রীলঙ্কা নাকি বাংলাদেশ? অবশ্যই কমেন্ট করে জানাবেন।